ভিউয়ার্স, আজকে দেখাতে চলেছি এই যে বনজ মাশরুম, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় ছাতু বলে থাকি। এটা শাহাবাদ জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম দুই আদিবাসী তরুণী বনজ এই মাশরুম তুলে পরে তারা বাড়ি ফিরছে, তাই সেগুলো দেখাবার চেষ্টা করছি। দেখুন, আপনাদের সাথে এই ভিডিও শেয়ার করছি, আপনাদের ভালো লাগতে পারে। আচ্ছা, তোমার নাম কি? তুলসী মুর্মু। আর তোমার নাম? রবিতা টুডু। আচ্ছা, বাড়ি কোথায়? খুদমল্লিকা। শাহাবাদের পাশে যে বিশাল জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে তারা মাশরুম তুলতে এসেছে ঝাড়খণ্ড থেকে। শাহাবাদের পাশেই কুশকর্ণী নদী, সেই কুশকর্ণী নদীর পাশে একটি ঝাড়খণ্ড আদিবাসী গ্রাম এবং তার সাথে অন্যান্য সম্প্রদায়ের মানুষ বাস করে। সেখান থেকে এসেছে এই বনের মাশরুম তুলতে। তো দেখুন, এই হচ্ছে মাশরুম। এই ছাতুগুলোর কি নাম একটু বলে দেন তো? ছাতুগুলোর কি নাম? এই যে এটা শাল ছাতু, হ্যাঁ, এটাও কি? এটা শাল ছাতু। আর এটা দুবুড়ি ছাতু। হ্যাঁ, আমিও জানি, কিছুটা গ্রামে থাকি তাই। আর কুড়কুড়ি ছাতু নেই? আরেক ধরনের হয় আলুর মতো, ছোট ছোট গোল গোল, মাটি ফেটে সেগুলো বের হয়, কুড়কুড়ে ছাতু। এগুলো এখন হয় না। আর পরব ছাতু কখন হয়? দুর্গাপুজোর কাছাকাছি। তার মানে ভাদ্র আশ্বিন মাসে পাওয়া যায়, তাই তো? ঠিক আছে। এরকম আরও অনেক এসছে নাকি ছাতু তুলতে? আচ্ছা, কতদিন হয় এই ছাতুটা? শ্রাবণ মাস পর্যন্ত ওটাই। বাহ, খুব ভালো লাগলো। দুই আদিবাসী তরুণী তাদের এই ছাতু কতগুলো মানে বাড়ি ফিরবে নাকি এবারে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো বিক্রি করো না বাড়ির জন্যে? বাড়ির জন্যে, বাড়িতে খাওয়া হয়। ঠিক আছে, ধন্যবাদ।